পুলিশের হাতে গ্রেপ্তার বিখ্যাত ইউটিউবার দীপঙ্কর বেথুয়ারিতে শনিবার 1টা নাগাদ তাকে আদালতে পাঠানো হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে কি টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে। দীপঙ্কর আর দীপঙ্করের বউ কোয়েল আর দীপঙ্করের নতুন বউ সুমি। তো চলো আজকে তাদেরকে নিয়ে খেলাটা করা যাক। তো চলো একদম ভিডিওতে যাওয়া যাক। তো পুলিশের হাতে গ্রেপ্তার হলো জনপ্রিয় বড় এক ইউটিউবার দীপঙ্কর বিশ্বাস, যিনি নাকি কোয়েলের স্বামী। দীপঙ্করের দ্বিতীয় স্ত্রীর স্বামী মৃণাল বিশ্বাস দীপঙ্করের নামে নাকি কেস করে যে আমার বউকে দীপঙ্কর ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছে। দীপঙ্কর বিশ্বাসের বউ থাকা সত্ত্বেও দীপঙ্কর তিনি নাকি তার দাদার বউয়ের সাথে প্রেম করে, এক কথায় পরকীয়া করে। মৃণাল বিশ্বাসের স্ত্রী সুমি বিশ্বাস দীপঙ্করের সাথে দুজনের পরকীয়া করতে মৃণাল বিশ্বাসের হাতে ধরা পড়েন। আর এগুলি মৃণাল বিশ্বাস দীপঙ্করের নামে থানায় কেস করেন যে আমার বউকে জোর করে বিয়ে করেছে। সেই নিয়ে পুলিশ তদন্ত করে দীপঙ্করকে অ্যারেস্টও করে। এদিকে আবার সুমির স্বামী অথবা মৃণাল বিশ্বাস পুলিশকে জারি করে যে একটা স্ত্রী থাকা সত্ত্বেও তিনি কিভাবে আর একটা স্ত্রীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করতে পারেন। এদিকে আবার সুমি আর দীপঙ্কর বিশ্বাসের বউ মানে আগেকার বউ কোয়েল তারা দুজনেই রাজি হয়ে যায় যে দীপঙ্করের সাথে একসাথেই থাকবে, মানে একসাথে সহবাস করবে। দুজনাই দীপঙ্কর বিশ্বাসের স্ত্রী হিসাবে মেনে নেয়। এদিকে আবার আদালতে নিয়ে যাওয়ার সময় দীপঙ্কর বিশ্বাস বলেন আর দ্বিতীয় স্ত্রীর স্বামী আমার নামে থানায় কেস করে। এদিকে আবার মৃণাল বিশ্বাস দীপঙ্করের নামে কেস করে। পুলিশ দীপঙ্করকে গ্রেপ্তার করে। আর গ্রেপ্তার করার সময় দীপঙ্কর বিশ্বাস কি বলে সেটা তোমরা নিজের মুখে শুনতে হবে একটু পরে। এদিকে জনপ্রিয় ইউটিউবার দীপঙ্কর বিশ্বাস তার বাড়ি নদিয়া জেলার বেথুয়া ডবলিতে। তার ফেসবুকে জনসংখ্যা প্রায় 3 মিলিয়নের পার করেছে আর ইউটিউবে জনসংখ্যা প্রায় 7 লক্ষর কাছাকাছি। এদিকে তিনি শর্ট ভিডিও আপলোড করেন এবং লং ভিডিও আপলোড করেন। এদিকে তার চ্যানেল হচ্ছে প্রায় 6টা থেকে 7টা। দীপঙ্কর বিশ্বাসের ভালোই একটা আর্নিং হতো, কিন্তু আজকের সুমি বিশ্বাস এসে দীপঙ্করের লাইফটা পুরো বরবাদ করে দেয়। এদিকে দীপঙ্কর বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। এদিকে আবার মৃণাল বিশ্বাস দীপঙ্কর বিশ্বাসের নামে কেস করলে পুলিশ দীপঙ্কর বিশ্বাসকে গ্রেপ্তার করলেও কোনো লাভ হয়নি মৃণালের। দীপঙ্কর বিশ্বাস কোনো যেভাবেই জামিন পেয়ে ছাড়া পেয়ে যায়, কিন্তু দীপঙ্কর বিশ্বাস একটা কথাই বলে, কি বলে সেটা তোমরা শোনো তারা বুঝতে পারবে। এদিকে আবার দীপঙ্কর বিশ্বাস লাইভে এসে বলেন এইসব ফালতু গুজবে তোমরা কোনো কান দিবে না। আমার স্ত্রী একটা আছে, যেটা হচ্ছে কোয়েল বিশ্বাস। আমার প্রথম স্ত্রী ওটাই, আর কোনো স্ত্রী নেই। আর এসব ফালতু গুজব রটিয়ে ভিউজ কামানোর চেষ্টা করছে, তোমরা সব ফালতু কথা শুনবে না। তো এদিকে আবার জনপ্রিয় ইউটিউবার দীপঙ্কর বিশ্বাসকে অ্যাডভোকেট সঙ্গীতা জানা করে তার নামে। অনেক বড় বড় ইউটিউবারের ফালতু যারা শরীর দেখে যারা ভিডিও করে তাদের নামে একটা কেস জারি করে। কেসটা কি সেটাও বুঝতে পারবে, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। অ্যাডভোকেট সঙ্গীতা জানা অনেক বড় বড় ইউটিউবারের নামে কেস করতেন। বড় বড় মানে যারা অশ্লীল ভিডিও করে, মানে খারাপ পোশাক পরে খারাপভাবে ভিডিও করে সেসবদের নামে কেস করে। এদিকে এবং দীপঙ্করের নামও তার লিস্টে ছিল। অ্যাডভোকেট সঙ্গীতা জানা যেসব সোশ্যাল মিডিয়া অশ্লীল ভিডিও বানায় তাদের নামে কেস করেছে, সেই সব কেস কিন্তু এখনো সঙ্গীতা জানা লড়ে যাচ্ছে। অ্যাডভোকেট সঙ্গীতা জানা অনেকের নামে কেস করেছে, দীপঙ্করের নামও তার মধ্যে আছে। সেই কেসটা দীপঙ্কর এখন লড়ে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়া তো একটা প্ল্যাটফর্ম, সুন্দর প্ল্যাটফর্ম না, এটাকে খারাপ ভিডিও করে অশ্লীল খারাপভাবে ভঙ্গি করে নষ্ট করে তো চলবে না। সোশ্যাল মিডিয়া মানে সবাই, ভাই বোন মা সবাই সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে, তাই এভাবে খারাপ ভিডিও যারা করে সঙ্গীতা জানা তাদের নামে কেস করে। সেই কেসটা এখনো চলছে। তো দেখা যাক কতদূর কি যা করতে পারে সঙ্গীতা জানা আমাদের। এদিকে সোশ্যাল মিডিয়ার বড় ইউটিউবার দীপঙ্কর বিশ্বাস তিনি অ্যারেস্ট হওয়ার পর গাড়িতে উঠে কি বলছেন সেটাই শোনো। বিয়ে করেছি, তাই আমার নতুন বউয়ের আগের বর
সে কমপ্লেন করেছে যে সে ডিভোর্স চায়, ডিভোর্স না দিয়ে কেন করলাম, তো এখন সেই জন্য অ্যারেস্ট করেছে, এখন সেটা করা হলো। কোথা থেকে করলো? হ্যাঁ, কোথা থেকে অ্যারেস্ট করেছে আপনাকে? আমার বাড়ি থেকে। কোথায় বাড়ি? আমার বাড়ি ভিতরডামারি নদীয়া। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর বিশ্বাস। আর কোয়েল বিশ্বাস আর সুমি বিশ্বাস তারা থানায় বসে সাংবাদিকের কাছে তারা কি বলছে সেটাও শুনো, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। পুলিশ কেন অ্যারেস্ট করলো দীপঙ্করকে? ওকে কেন অ্যারেস্ট করলো? আপনি তো সঙ্গে আছেন। কথা হচ্ছে আমরা তিনজন একসঙ্গে থাকতে চাই, এটা হয়তো আমার শ্বশুরবাড়িতে মেনে দুজন বলতে কারা কারা? আমি ও আর দিদা। একসাথে? কি নাম আপনার? আপনার ইউটিউবার? হ্যাঁ, উনি যা বললেন এটা সঠিক, একসঙ্গে থাকতে চান? কি নাম আপনার? আমার কোয়েল বিশ্বাস, দীপঙ্করের কে হন আপনি? আমি ওনার স্ত্রী, আর উনি উনিও স্ত্রী এখন? এখন। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো নেক্সট ভিডিওর জন্য। আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকবে। Yeah.